আজকে যেহেতু সানডে, তো আজকে হবে চিকেন, সেটাও অয়েল ফ্রি। তো তার জন্য 4টে পেঁয়াজ, 2টো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তারপরে ওইগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য আমি চিকেনের সাথে নিয়েছিলাম একটু দই। দইটা ছিল খুবই সামান্য, 50 গ্রামের মতো। তারপরে কুচনো পেঁয়াজ, পুরোটাই পেঁয়াজটা সবটাই দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম ফার্স্টে অনেকটা হয়ে যাবে, তারপর বললাম না ঠিকই আছে। তো যাই হোক, টমেটো কুচি, পেঁয়াজ কুচি যতটা ছিল সবটাই দিয়ে দিলাম। ওই 4টেই পেঁয়াজ আর 2টো টমেটো, সবগুলোই ছিল মাঝারি সাইজের, খুব বড় না। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এটাও খুবই সামান্য, দেখেই বুঝতে পারছো। আর দিয়েছিলাম একটু হলুদ, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এগুলো ভালো করে ম্যারিনেট করে আমি তার উপরে 2টো কাঁচা লঙ্কাগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এইটা রেখেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখো কতটা জল ছেড়েছে, সাইডগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো কতটা জল ছেড়েছে, আর দারুণ গন্ধ ছাড়ছিল। এতটাই গন্ধটা দারুণ ছাড়ছিল, মনে হচ্ছিল যেন রান্নাটা অলরেডি হয়েই গেছে অর্ধেক। তো যাই হোক, তারপরে আমি কড়া চাপিয়ে দিলাম। তার মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে যাচ্ছে, ওই জন্য একটু কমিয়ে দিলাম গ্যাসটা। তো তারপরে আমি দিয়ে দেব ওই ম্যারিনেট করা চিকেনটা। যেহেতু অয়েল ফ্রি, সেই জন্য কোনো অয়েল এখানে দেবই না আমি। আর ওই চিকেনটা আমি দিয়ে দিলাম। গায়ে লেগেছিল, সেই কারণে আমি একটু ঝেড়ে নিলাম। তারপরে এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখতেই পাবে, দেখো ওই কড়াইটার মধ্যে লেগে যাচ্ছিল, যেহেতু তেল নেই ওই কারণে। কিন্তু এটা সাথে সাথেই দেখো জলটাও কিন্তু ছেড়ে যাচ্ছে, সাথে সাথেই জল বেরোচ্ছে। এই দেখো, জলটাও সাথে সাথে কিন্তু বেরোচ্ছে। একটু নাড়াচাড়া করার সাথে সাথে দাঁড়াও দেখো, এই দেখো জল বেরোনো স্টার্ট করে দিয়েছে। এই দেখো, এই দেখো জল বেরিয়ে যাচ্ছে পুরোটাই। এই যে চিকেনের জলটা বেরোবে, এই জলটার মাধ্যমেই রান্নাটা হবে। এখানে আমি একটা ফোঁটাও জল ইউজ করব না, পুরোটাই ওই চিকেনের জলের সাথেই রান্নাটা হবে। এই দেখো কত জল বেরিয়ে গেল, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো বাড়িটাই যেন গন্ধে ভরে গেছে। নেড়ে চেড়ে একটু নাড়তে হবে, কারণ না হলে তলায় লেগে যাবে ওটা। যেহেতু তেল নেই, তেল থাকলে অতটা লেগে যেত না, সেই জন্য এখন একটু নাড়াচাড়া করছি। একটু ভালো করে নেড়ে নিতে হবে। তার মধ্যে কত জল বেরোচ্ছে দেখো, ওই দেখো কত জল বেরিয়ে গেল এক্ষুনি। 5 মিনিটও হয়নি, তার মধ্যেই এত জল বেরিয়ে গেল। তো এরপর এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিলে এটা ভালোভাবে জলটা বেরিয়ে আসবে। প্রায় 5-7 মিনিটের মতো চাপা দেওয়া ছিল, একদম কম করে দিয়েছিলাম গ্যাসটা। এই দেখো কতটা জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে। এই দেখো, আর চিকেনে যে তেল থাকে অলরেডি, সেটা বোঝা যাচ্ছে। এই দেখো এই জলটার সাথে দেখো উপরটা যেন তেল তেল ভাসছে মনে হচ্ছে না? চিকেনে তেল অলরেডি থাকে, সেই জন্য চিকেন অয়েল ফ্রি করাটা কোনো কঠিন ব্যাপার না, খুবই ইজি। আর এটা সত্যি খুব হেলদি হেলদি খাবার একটা। এই দেখো কতটা জল বেরিয়েছে। টমেটোগুলো এখনও গলেনি, গলে যাবে আস্তে আস্তে। পুরো চিকেনগুলো ঢাকা দিয়ে দিচ্ছে, জলটা এত পরিমাণ বেরিয়েছে। চলো আবার চাপা দিয়ে দিই। এটা প্রায় 10 মিনিট পর আমি একদম কমিয়ে দিয়েছিলাম। এই যে দেখো টমেটোগুলো সব লাল লাল হয়ে গেছে, টমেটোগুলো সব মানে যে খোলাগুলো শুধু দেখা যাচ্ছে উপরে উপরে, আর বাকিটা পুরো এই দেখো হয়ে গেছে, পুরো গলে গেছে টমেটোটা, কালারটাও চলে এসেছে। তো চলো, আমার রেডি চিকেন।
এই যে দেখো কি সুন্দর, মানে জলটা আমি একটু মেরে নিয়েছিলাম আর কি, কারণ একটু শুকনো শুকনো খেতে আমার খুব ভালো লাগে। এই যে, ও হ্যাঁ, তার সাথে আমি দিয়েছিলাম ধনেপাতা, যেটা আমার খুব ফেভারিট। ভরে ভরে ধনেপাতা দিয়েছিলাম, এটা নামানোর পর ভরে ভরে ধনেপাতা পুরো কভার করে দিয়েছিলাম, চিকেনটা দেখাই যাচ্ছিল না। দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দারুণ লাগছিল খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল। তো চলো, টাটা।